হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আমরা যাচ্ছিলাম ভূত বাংলা মুভিটা দেখতে। আমাদের শো টাইম ছিল 3টে থেকে, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 1:30 নাগাদ। আর সেদিন বিভৎস গরম পড়েছিল, অটোতে উঠে তো আমার প্রচন্ড গরম লাগছিল। তারপর অটোটা স্টার্ট দেওয়ার পর আর অতটাও প্রবলেম হয়নি। ঘড়ি দেখতে দেখতে আর গান শুনতে শুনতে পৌঁছে গেলাম মলে। আর আমার একটু একটু টেনশন হচ্ছিল, কারণ অনেক মুভির ফার্স্ট ক্লিপটা মিস করে গেলে না লাস্টে গিয়ে বোঝা যায় না ঠিক কি হয়েছিল। বাট আমরা একদম কারেক্ট টাইমে মলের মধ্যে চলে গিয়েছিলাম, তো আর অতটাও টেনশন হয়নি। আর এখানে তো আমি ভূত বাংলার পোস্টারটা খুঁজছিলাম, তারপর ফাইনালি ওটা পেলাম আর সেখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম। দেন হলের গেটটা খুলে দিয়েছিল, আর তারপর সবাই এক এক করে চলে গেলাম ভেতরে। আর তারপরে স্টার্ট হয়ে গেল মুভিটা। টু বি ভেরি অনেস্ট, এর আগে কোনো হরর মুভি আমি সিনেমা হলে গিয়ে দেখিনি, বাট অক্ষয় কুমারের মুভিতে তো কমেডিটাই বেশি থাকে, তো সে কারণেই গিয়েছিলাম। তারপর তো হাফ টাইম হয়েছিল আর ভাই কিছু খাবার আগে থেকেই অর্ডার করে রেখেছিল, তো সেগুলোই দিয়ে গেল আমাদেরকে, আর আমরা সেগুলোই খাচ্ছিলাম। আর মুভিটার ব্যাপারে যদি তোমাদেরকে বলি, তাহলে এই মুভিটার মধ্যে কমেডি, হরর, অ্যাকশন, রোম্যান্স সবকিছুই রয়েছে। যেহেতু আমার খুব একটা বেশি ভয় লাগেনি, তাই আমার মতো যারা ভীতু, মানে যারা ভূতে ভয় পাও, আই থিঙ্ক তারাও মুভিটা দেখতে পারবে। তো যারা ভাবছিলে যে মুভিটা দেখতে যাবে কিনা, আমি তাদেরকে বলবো ঝটপট গিয়ে মুভিটা দেখে এসো। মলে ঢোকার সময় তো এত তাড়াহুড়ো করছিলাম যে ভালো করে মলটা ঘুরেই দেখিনি। পরে বেরিয়ে এসে দেখলাম যে খুব সুন্দর করে নববর্ষের জন্য ডেকোরেশন করেছে। তারপর বাড়ি আসার আগে একটু মিষ্টি নিয়ে নিলাম। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।